তার সুপারিশে এমন 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবে, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, এত দামি কোরআনে কারীম, এত দামি কোরআনে কারীম, এই কোরআনে কারীমের মজলিসে কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনে কারীমের সাথে উচ্চ জিনিস কি হয়ে গেছে, সম্পর্ক রেখে দামি হয়ে গেছে। আমার ভাইয়েরা, যারা কোরআনে কারীম আসমানি কিতাবকে যারা সম্মান করে, তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? তাদের সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নকল করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা দুনিয়ার রাজত্ব করেছেন। তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পূর্ব আপনি কাউকে দেন নাই, আমার পরও কাউকে দিবেন না, এমন একটা রাজত্ব আমাকে দান করেন। দোয়া করছেন কে? বলেন না কে? কে? না বরবাদ রক্তে সেহরগাহে শাম, না বরবাদ রক্তে সেহরগাহ শাম, শরীরে সুলাইমান আলাইহিস সালাম, শরীরে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাজত্ব দিয়েছেন, আল্লাহ তার জন্য একটা যানবাহন দিয়ে দিয়েছেন, সিংহাসন। ওদুবুহা শাহরুন ওয়ারাওয়াহা শাহরুন। এই যানবাহনের মধ্যে তিনি যখন আরোহণ করতেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, কতজন? বলে সিটের কোন লিমিটেড ছিল না, আনলিমিটেড সিট ছিল, লক্ষ লক্ষ ছিল। এই লক্ষ লক্ষ সঙ্গী সাথী নিয়ে তিনি যখন নাকি কোন জায়গাতে যখন যাওয়ার ইচ্ছা করতেন, তার দ্রুতগামিতা কেমন ছিল? কোরআনে কারীম বলে সকালবেলা থেকে নিয়ে দুপুর পর্যন্ত এতটুকু অতিক্রম করতে পারত। ওই সময়ের মধ্যে যেটা 1 মাস যাইতে লাগে, এতটুকু সময় শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে এই সিংহাসন চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পশু পাখির কথা বুঝার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুর কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন। এমনকি কোরআনে কারীমের মধ্যে আছে একটা পিপিলিকার কথা বলছে, এই পিপিলিকার কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝেছেন, এবং সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সাথে কথাও বলেছেন। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নাকি রাজত্ব করতেছেন, ওই সময়ের মধ্যে তিনি খবর পাইলেন এক এলাকার মধ্যে একটা মহিলা বসবাস করে, তার নাম বিলকিস। এই বিলকিস মহিলা এবং তার যারা জনগণ আছে, এরা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দিন মানে না, বরং তারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, ইত্যাদি পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম যখন খবর পাইলেন, নবীদের অন্তরের মধ্যে উম্মতের মায়া আছে না নাই? এরা যে গাছের পূজা করে, এরা যে মাছের পূজা করে, এরা যে মূর্তি পূজা করে, জাহান্নামে যাবে। এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি পাঠাইলেন। কি বলেন নাকি? চিঠি পাঠাইছেন একটা পাখির মাধ্যমে। পাখির নাম হুদহুদ। পাখির নাম কি? এই পাখির মাধ্যমে তিনি একটা চিঠি পাঠাইলেন। এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাম যেভাবে লিখেছেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি কি বলেন? বলেন না চিঠি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। এই চিঠি যখন নাকি তিনি পাঠাইলেন বিলকিসের কাছে,
এই চিঠি যখন নাকি বিলকিস রানীর কাছে যখন নাকি পৌঁছলো, বিলকিস রানী তিনি তার মন্ত্রী পরিষদ যারা আছে সবাইকে ডাকলেন, ডাকিয়া বললেন, শুনো, আমার কাছে একটা চিঠি আসছে, তবে চিঠিটা যিনি লিখছেন তিনি লিখছেন আল্লাহর নামে। তার নাম আল্লাহর নামে লিখেছেন। তিনি বলেন, যেহেতু তিনি আল্লাহর নামে চিঠিটা লিখছেন, আমার মনে হয় যিনি লিখেছেন চিঠিটা তিনি কোন সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহ বলা হবেন, বুজুর্গ হবেন, যেহেতু আল্লাহর নামে লিখেছেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠির বর্ণনা বিলকিস এইভাবে বলতেছেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ। তিনি বলেন, বিলকিস রানী বলেন, আমার কাছে একটি চিঠি আসছে, চিঠিটা সাধারণ চিঠি নয়, কিতাবুন কারীম, নবীর চিঠি, নবীর চিঠি। বিলকিস রানী বলে, এটা সাধারণ চিঠি নয়, এটা একটা সম্মানী চিঠি। সুবহানাল্লাহ। এই নবীর এই বার্তাকে, নবীর বাণীকে সম্মানী বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, ও বিলকিস, তুমি আমার সুলাইমান নবীর এই চিঠিটাকে সম্মানী বলেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ঈমান দিয়ে, ইসলাম দিয়ে জান্নাতের মালিক বানায়া সম্মানিত করে দিব। আমার ভাইয়ের জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা উলামায়ে কেরামকে সম্মান করবে, যারা কোরআনকে সম্মান করবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওরা যদি অমুসলমান হয়, আল্লাহ তাদের কপালের মধ্যে হেদায়েত লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যারা যদি কোরআনে কারীমকে অপমান করে, উলামায়ে কেরামের সমালোচনা করে, উলামায়ে কেরামের বদনাম করে, কোরআন ওয়ালাদেরকে যদি নাকি হেয় প্রতিপন্ন করে, সে যদি নাকি হাজী সাহেবের ছেলে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলাম থেকে কেমনে দূরে সরাই দিবে, সে নিজের টেরও পাবে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য বিলকিস রানী যখন নাকি এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটাকে সম্মানী বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছে, বিলকিস রানীর কপালের মধ্যে হেদায়েত জুটে গেছে, সে মুসলমান হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের মহব্বত আমাদের দিলে, আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা যাদের অন্তরে আছে, এরা অবশ্যই কোরআন ওয়ালাদের মহব্বত করবে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তমরা যারা কোরআনে কারীম শিখে এবং যারা কোরআনে কারীম শিখায়। আমার ভাইরা, এই কোরআনে কারীমের এই প্রতিষ্ঠান, এখানে কোরআনে কারীম শেখানো হয়, এখানে কোরআনে কারীম আমল কর্মওয়ালা শেখানো হয়। আপনাদেরকে কি সুন্দর করে জানাজার নামাজের প্রদর্শনী দেখাইছে। এই ছোট্ট বাচ্চা জানাজার নামাজের ইমামতি করে দেখাইছে। এটার দ্বারা আপনার কি বুঝলাম? নুরানি মাদ্রাসা যদিও নাকি নুরানি হয়, এটা শুধু নুরানি নয়, এটা ইমাম তৈরি করে। ঠিক না বেঠিক? কি তৈরি করে? এই যে ইমাম তৈরি করে। এই নুরানি মাদ্রাসা যদি নাকি কোনো ব্যক্তি পড়ে, কোন সন্তান যদি নাকি নুরানি মাদ্রাসা যদি নাকি পড়ে, সে যেমন নাকি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারে, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজের ইমামতি করতে পারে। জানাজার নামাজের মধ্যে যে দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহদিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমার ভাইরা, এই নুরানি মাদ্রাসায় পড়ার পরে এই ছেলেটা যখন নাকি
জানাজার দোয়াটা যখন শিখলো, বলেন তো এলাকার কোন একজন মানুষ যদি নাকি মারা যায়, নুরানি মাদ্রাসার ছাত্রগুলো, হেফজখানার ছাত্রগুলো যখন নাকি ওই লোকের জানাজাতে যাবে, এরা দাঁড়াইয়া জানাজার নামাজের মধ্যে এই দোয়াটা করবে কি করবে না? বলেন না, করবে কি করবে না? এই নুরানি মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্র যখন নাকি পড়ে, আর যদি নাকি ওই জানাজার নামাজের মধ্যে কোন একজন সন্তান এমন থাকে, বাবার জানাজাতে দাঁড়াইছে কিন্তু দোয়াটা করতে পারে না, আপনাদের কি বিশ্বাস এরকম কোন মানুষ আছে না নাই যে বাপের জানাজাতে দাঁড়াইছে দোয়াটা করতে পারে না? আছে না নাই? আপনি আপনার দিয়ে একটু চিন্তা করেন, আপনার বাবার জানাজাতে আপনি দোয়াটা করতে পারছেন কি পারেন না, একটু চিন্তা করেন। যদি আপনি যদি নাকি নিশ্চিত হয়ে যান যে আমি আমার বাপের জানাজাতে আমি দোয়াটা করতে পারি নাই, এবার আপনি আপনি নিজেকে মূল্যায়ন করেন, যে বাবা যে মা আপনার জন্য এত কষ্ট করলো, শেষ বিদায়ের সময় বাপের জন্য জানাজার নামাজের মধ্যে দোয়াটা আপনি করতে পারলেন না, বলেন তো আপনি নিজেকে কি ভাববেন? আর আপনার থেকে আপনার বাবা আপনার মা কি পেল? আপনার জন্য যে শ্রমগান দিল, এই রৌদ্র বৃষ্টি ঝড়ে পুষ মাস মাঘ মাসের কনকনে শীতে মা বাবা যে এত কষ্ট করলো, এই মা বাবার জন্য আপনি কি দিলেন? এখন তো কবরের মধ্যে বিদেশি কম্বল দিতে পারবেন না। ছেলে যখন নাকি বিদেশ চলে গেছে, বাবার জন্য বিদেশি কম্বল দেয়। বাবা যখন মারা গেছে, এখন বিদেশি কম্বল দেওয়া যাবে। কাশ্মীরি শাল এখন তাকে দিতে পারবেন না, কাশ্মীরি শাল আপনি তাকে দিতে পারবেন না। বিদেশি কোন আতর সেন্ট আপনি তাকে দিতে পারবেন না, বিদেশি কোন জুতো আপনি তাকে দিতে পারবেন না। আপনি তো তাকে দিতে পারবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি দিতে পারবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যে দোয়া করতে পারবেন আল্লাহুম্মা কিন নুজুলা ওয়া বাররিদ মাজজা ওয়াজআলিল জান্নাতা মাতওয়া। আল্লাহ আমার আব্বার কবরটাকে আপনি শীতল করে দেন, আমার আব্বাকে কবরের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আমার ভাইয়েরা, যদি নাকি আপনি যদি নাকি কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি তো দোয়াটা করতে পারলেন না। এই মাদ্রাসার ছাত্রগুলো আপনার বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাগফিরিন আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। কি সুন্দর দোয়া! যদি এর যদি বিশ্লেষণ করা হয় আপনি পাগল হয়ে যাবেন। আমার ভাইয়েরা, একজন আলেম, একজন কোরআনের তালেবের ইলম, একজন মাদ্রাসা পড়ুয়া এই পৃথিবীর জন্য, এই জগৎবাসীর জন্য বড় একটা রহমত, ঠিক না ঠিক? এটা আমি আপনি না বুঝলাম, আসমানের বাসিন্দারা বুঝে, জমিনের বাসিন্দারা বুঝে, সমুদ্রের মাছগুলো বুঝে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান্নাল মালায়েকাতা লা তাযাউ আজনাতাহা লিযাল তালিবিল ইলম। তালিবে ইলম, একজন মাদ্রাসা পড়ুয়া, একজন মাদ্রাসার ছাত্র, এরা যখন নাকি রাস্তা দিয়ে যায় তখন ফেরেশতারা তাদের সম্মানে ডানা বিছাইয়া দেয়। ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের যত বাসিন্দা আছে সকল বাসিন্দারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের জন্য দোয়া করে। রাসূল বলেন হাত্তাল হিতানু ফিল মা, সমুদ্রের মধ্যে যে পানির ভিতরে মাছ বসবাস করে ওই মাছও দোয়া করে। ওই যে গর্তের ভিতরে যে পিপিলিকা আছে ওই পিপিলিকা তালিবে ইলমের জন্য, কোরআনের আলেমের জন্য দোয়া করে।
কেন? এরা জানে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, যতদিন পর্যন্ত কোরআন ওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের সূর্যকে ঠিক রাখবেন, আসমানের তারকাগুলো ঠিক রাখবেন, আসমানকে ঠিক রাখবেন, জমিনকে ঠিক রাখবেন। গোলাপ ফুলের মধ্যে সুঘ্রাণ থাকবে, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হবে। আমার ভাইরা, যেদিন কোরআনে কারীম চলে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই রাখবে না, আসমান জমিন সব ধ্বংস করে দেবে। এই আসমান জমিনকে টিকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়াদ দিয়েছেন, সেটা হলো কোরআন। আর কোরআনের ইলম, ওই কোরআনের ইলমের দ্বারা হয় ঈমানদার, এরাই হলো আসমানের জন্য খুঁটি। এজন্য আমার ভাইরা, এই কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য সম্পদ। আপনাদের হাতে পায়ে ধরে বলি, বছরের শুরু 1 নম্বরে কাজ যেটা করবেন, সেটা হলো সিদ্ধান্ত নেবেন যে আমি আমার কোন সন্তানকে কোরআন শরীফ পড়ানো ছাড়া আমি আমার সন্তানকে অন্য জায়গাতে দিব না। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনার সন্তানকে আপনি অন্য কিছু পড়ান, তবে সর্বপ্রথম যেটা, সেটা হলো তাকে কোরআনে কারিমের শিক্ষা দেন। কেন? যদি নাকি সর্বপ্রথম কোরআনে কারিমের শিক্ষা যদি নাকি দেন, এটা হলো ফাউন্ডেশন। চেষ্টা আউয়াল চুনে হাদা মেমারে তাজ, চেষ্টা আউয়াল চুনে হাদা মেমারে তাজ, তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে তাজ। যদি নাকি কোন মিস্ত্রি যদি কোন বিল্ডিং বানানোর সময় যদি নাকি প্রথম ইটটা যদি নাকি বাঁকা করে দেয়, উপরের দিকে বিল্ডিং যত উঠবে তত বাঁকা হবে। আর প্রথম ইটটা যদি নাকি সোজা হয়, তখন উপরের দিকে বিল্ডিং যত উঠবে ওটা সোজা উঠবে, ঠিক না বেটি? এই জন্য আমার বাচ্চা, আমার সন্তানের প্রথম শিক্ষাটা যদি নাকি ইসলামী শিক্ষা হয়, প্রথম শিক্ষা যদি নাকি ইমানি শিক্ষা হয়, প্রথম শিক্ষা যদি নাকি কোরআনের শিক্ষা হয়, প্রথম শিক্ষা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই সন্তানের বুকের মধ্যে ইসলাম আর ঈমানের গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। গাছ যদি লাগে, এটা বড় হলে এক সময় ফল ধরবে, ঠিক না বেঠি? এজন্য রব্বুল আলামিন বলেন, মাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই তার গোড়াটা মজবুত, আর আগাছায়া আসমানে পড়ছে, আর আসমানের উপরে হলো জান্নাত। সুতরাং যে সন্তানের বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআনে কারিমের দ্বারা কালেমায়ে তাইয়্যিবার গাছ লেগেছে, এই কালেমার গাছে থাকি আর ঢাল পুরো উপরে অতিক্রম করে তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, এই নুরানি মাদ্রাসায় প্রথম আসলেই তো সবক দেওয়া হয় কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা। কালিমায়ে তাইয়্যিবার অর্থ বলেন মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। এই ছেলেরা যে বলছে আপনারা পারছেন না, পারছেন, আমরা আর না কিছু, আপনারা পারছেন, এটা আপনারা পারছেন, পারেন না আমরা? তবে একটু একটু বলেন তো, আপনারা যে সময় বক্তব্য করছেন ওই সময় শিখছেন, না এই নুরানি মাদ্রাসা কোরআন থেকে শুনে শুনে শিখছেন? বলেন না। আপনারা যে বক্তব্য করছেন, আমরা যে বক্তব্য করছি, এই বক্তব্যে কালিমায়ে তাইয়্যিবার অর্থ পড়া ছিল? বলেন না। আমার ভাইয়েরা, যদি ছোট্ট বাচ্চার মুখ থেকে কালিমায়ে তাইয়্যিবার অর্থ যদি শিখা যায়, কোন অভিভাবক যদি নাকি চেষ্টা করে
এই ছোট বাচ্চার মুখ থেকে নিজের আত্মায়াত শুদ্ধ করতে পারে কি পারে না? কোন মা যদি নাকি চায় তার মেয়ের থেকে, কোন দাদি যদি চায় তার নাতনি থেকে, সে দোয়ায় কোন শুদ্ধ করে নিতে পারবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। বলেন ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা। অনেকে দোয়ায় কোন করে, এই ওয়ালার মধ্যে টানি বলতে হবে। টানি যদি না বলে তার অর্থ একেবারে পরিবর্তন হয়ে যাবে, ঈমানের জায়গা কুফর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। বলেন ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আমার ভাইরা, আমার মুরব্বিয়া, এই যে বাচ্চাদেরকে যে দোয়া করতে শেখানো হয়, এটা কি নুরানি মাদ্রাসায় একদিনই শেখানো হয়? আর বলেন না একদিনই শেখানো হয়? যদি কোন অভিভাবক, যদি কোন মুরব্বী যদি নাকি টার্গেট করে আমার ছেলে যখন নুরানিতে দোয়ায় কোন ঠিক করবে, শিখবে, এর সাথে সাথে আমিও দোয়ায় কোনটা শুদ্ধ করে নিব, দোয়ায় কোনটা শিখে নিবে, পারবে কি পারবে না? সুতরাং এই নুরানি মাদ্রাসা আমার ঘরে ঘরে মাসআলা পৌঁছায় দেয়, আমার ঘরে ঘরে দোয়া পৌঁছায় দেয়, আমার ঘরে ঘরে এরকম হাদিস শরীফ পৌঁছায় দেয়, আমার ঘরে ঘরে যেন একটা শিক্ষক যেন আমার ঘরে পৌঁছাই দিল। ঠিক না বেটি? সুতরাং এই প্রতিষ্ঠান আমাদের দরকার আছে না? এই প্রতিষ্ঠানের জন্য আমাদের যেমন নাকি অতীতে আমরা জান দিয়েছি, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, কোরবানি দিয়েছি, না হলে এই প্রতিষ্ঠান এতটুকু হয় নাই। পুরুষ শাখা হয়েছে, মহিলা শাখা হয়েছে, সপ্তম শ্রেণী পর্যন্ত চলে, হেফজখানা চলে। আপনাদের কোরবানিতেই হয়েছে, আপনাদের সহযোগিতায় হয়েছে। আপনারা যদি অতীতে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো যদি নাকি এইভাবে সহযোগিতা করেন, যদি নিয়ত করেন, তাহলে রব্বুল আলামিন আপনার এই সহযোগিতার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আরো উন্নতি দিয়ে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করতে পারে কি পারে না? এই জন্য আমি নিজে এক মুষ্টি 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পেশ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ আমার যতটুকু আছে অতটুকু করলাম, আমার যতটুকু শক্তি আছে অতটুকু করলাম। আল্লাহ তুমি প্রতিষ্ঠানটাকে কবুল করো। আপনি যতটুকু দিয়েছেন, আল্লাহর খাজানা তো অভাব নাই, আপনার দেওয়াকে, আপনার এই দানকে রব্বুল আলামিন কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবে। আপনার দোয়া যদি আন্তরিক ভাবে হয়ে থাকে, আল্লাহ হয়তো এখানে নয়, দূরের কোন মানুষের কোন অর্থ রব্বুল আলামিন এই জায়গাতে লাগাই দিতে পারে। পারে কি পারে না? আর বলেন না পারে কি পারে না? সৌদি আরবের মানুষ সেই দেশে মসজিদ করে, কুয়েতের মানুষ সেই দেশে মসজিদ করে, মাদ্রাসা করে। কোথায় সৌদি আরব, কোথায় কাতার, কোথায় কুয়েত, কোথায় বাংলাদেশ? কোথায় বাংলাদেশের একটা দ্বীপ? এখন কোথার টাকা কোথায় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের যদি নাকি দোয়া যদি শামিল হয়, আন্তরিকতা যদি নাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার প্রতিটির খরচ পরিশোধ করে সামনে সুন্দরভাবে পরিচালনার ব্যবস্থা করতে পারে কি পারে না? এই জন্য প্রত্যেকে নিয়ত করেন যে আমি কমস কম 10 টাকা হলো আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য দেব। একে নিয়ত করেন কমস কম 10 টাকা। তো আপনাকে উড়েন যে 10 টাকা দিতে কেন হেডমিয়া উড়েন না। মাশাআল্লাহ স্যার,
হাতগুলো সাইকেল উঠে রাখেন। আল্লাহ ওনারা নিয়ত করেছে, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। 10-এর লগে একটা শূন্য দিলে 100 হয়ে যাবে, শূন্য আরেকটা দিলে 1000 হয়ে যাবে, আরেকটা দিলে 10,000 হয়ে যাবে, আরেকটা দিলে আপনারা 10-এর নিয়ত করেন, শূন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে লাগাইতে থাকুন। বলেন আমিন। আল্লাহ যারা নিয়ত করেছে তারা তাদের এই দানের মধ্যে যেভাবে শূন্য লাগবে, আল্লাহ তুমি তাদের আমলের মধ্যে এইভাবে শূন্য লাগার ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আমার হাতে একজনে যে টাকা নিয়ে আসছে, আমি এখনো চাই না। মজলিস থেকে একজনে বলেন, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা বলেন যে আমি কিছু টাকা দিব, চাই যেটা যতই হোক। আদাল ওয়ালাল খাইরি কাফাইলিহি, আপনাকে দেখা দেখি অন্যরা বলবে। আর সর্বপ্রথম আপনি দেওয়ার কারণে, উৎসাহিত করার কারণে রব্বুল আলামিন বলেছেন ইন তুবদু সাদাকাত ফানিন্নাহি, তোমরা যদি নাকি প্রকাশ্য যদি নাকি সদকা করো এটা কত উত্তম। ওয়াইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, গোপনে দিলেও দিতে পারো, প্রকাশ্য দেওয়ার অনুমতি আছে না নাই? যদি যেখানে আমি দিলে উৎসাহিত হবে, আরেকজনে দিবে, উৎসাহিত করার জন্য প্রকাশ্য দিলে কোনো অসুবিধা নাই, ঠিক না ঠিক? এই জন্য মজলিস থেকে একজন আল্লাহ, এই ভাই এই উঠতে পারবেন না, এই ভাই এই বসুন, এই ভাই একটু বসুন, একটু বসুন, এই সময় কেউ উঠতে পারবেন না, না না এখন উঠতে পারবেন, এতক্ষণ উঠেন নাই। এখনকার উঠানোর অর্থই হলো যে আমি দিব না, আমি ডিস্টার্ব করবো। কি বলেন? খুব ধমকি আছে।